আসসালামু আলাইকুম। আমি হৃদয় চন্দ্র দাস। আমি মাস্টার্স পরীক্ষা শেষ করছি, আর কিছুদিনের মধ্যে হয়তো ডিফেন্স শেষ হয়ে যাবে। তো আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স নিয়ে কুমিল্লা ইউনিভার্সিটিতে। এগুলো আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আর প্রফেশনাল আমি 2 বছর, অলমোস্ট 2 বছর অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসাবে দুটো কোম্পানিতে কাজ করেছি, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুই জায়গায়। তো আমি ছিলাম মাউন স্ট্যাক ডেভেলপমেন্ট হিসেবে কাজ করছিলাম। সো সেক্ষেত্রে আমার ওয়েব ডেভেলপার একটা এক্সপিরিয়েন্স আছে। তো তারপর এআই/এমএল আসার পরে কিছুদিন, তারপরে আমি একজনের সাথে 6 থেকে 7 মাস কাজ করলাম। কাজ করে কিছু প্রজেক্ট, রিয়েল প্রজেক্ট ডেভেলপ করা হয়েছে। তো সেগুলো আমি একটু দেখাতে যাচ্ছি। তো এর মধ্যে আমি প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বাইটস কোডিং দিয়ে তৈরি করা একটি ওয়েবসাইট। এই লিঙ্কটা আমি দিয়ে দিব যাতে আপনারা চেক আউট করতে পারেন। তো এখানে দুইটা পার্ট রাখা হয়েছে, একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে এমপ্লয়ি। দুইটা পার্ট রাখা হয়েছে। তো অ্যাডমিন চাইলে টাস্ক অ্যাসাইন করতে পারবে, এই যে টাস্ক অ্যাসাইন করতে পারবে, এবং এখানে যারা যারা এমপ্লয়ি তাদেরকে মেনশন করে টাস্ক অ্যাসাইন করতে পারবে, এবং এমপ্লয়ি অ্যাড করতে পারবে। আমরা যদি এমপ্লয়িতে যাই, এই যে এখান থেকে সে এমপ্লয়ি অ্যাড করতে পারবে। এমপ্লয়িদের সব লিস্ট সে দেখতে পারবে, চাইলে পাসওয়ার্ডও চেঞ্জ করে দিতে পারবে। সো যখনই কোনো এমপ্লয়িকে টাস্ক অ্যাসাইন করা হচ্ছে, আমরা টেলিগ্রামে একটা নোটিফিকেশন দিচ্ছি প্রত্যেকটা এমপ্লয়িকে, এবং যখনই টাস্ক অ্যাসাইন করা হবে তখন সাথে সাথে ওই এমপ্লয়ি টেলিগ্রামে একটা সে নোটিফিকেশন পাবে। তারপর সে ডেইলি রিমাইন্ডার পাবে, ফলো আপ পাবে, ডেডলাইনের আগের দিন ফলো আপ পাবে, ডেডলাইনের দিন ফলো আপ পাবে, এরকম। তারপর যদি কোনো ডেডলাইন মিস করে তাহলে তাকে আবার একটা ওয়ার্নিং দেওয়া হবে। সো এই জিনিসগুলো টেলিগ্রাম থেকে আমরা করতেছি। আর এখান থেকে চাইলে অ্যাডমিন তার এই লিস্টটা, টাস্ক লিস্টটা সে এক্সপোর্ট করে নিতে পারবে অ্যাজ এ এক্সেল ফাইল। এই ছিল অ্যাডমিনের ইউআই। এখান থেকে কিছু সেটিং আছে। আর এবার আমি একটা এমপ্লয়ির ইউআই কীরকম এটা একটু দেখাই। এটা হচ্ছে এমপ্লয়ি ইউআই। এখানে যে এমপ্লয়ি লগ ইন করবে তার লিস্টটা সে দেখতে পারবে, সেও তার লিস্ট টাস্কগুলো সে এক্সেল ফাইল হিসাবে ডাউনলোড করতে পারবে চাইলে। এখান থেকে যে কোনো ফিল্টার ব্যবস্থা আছে, সেটিং অ্যান্ড ইয়াটা আছে, ড্যাশবোর্ড আছে, সে তার ড্যাশবোর্ডে দেখতে পারবে, অ্যাডমিনও ড্যাশবোর্ড আছে। সো এখানে আর ব্যাকগ্রাউন্ডে যেটা আছে N10 থেকে আমরা যেটা করছি, যদি দেখায় যে N10-এর মাধ্যমে আমরা টাস্কগুলো যখন অ্যাসাইন করা হচ্ছে, ইনস্ট্যান্ট এমপ্লয়িকে নোটিফাই করা হচ্ছে, ডেডলাইনের জন্য একটা রিমাইন্ডার দেওয়া হচ্ছে, ডেডলাইনের আগ মুহূর্তে একটা রিমাইন্ডার দেওয়া হচ্ছে, ডেডলাইন ক্রস হয়ে গেলে একটা রিমাইন্ডার দেওয়া হচ্ছে, আর একটা সামারিও দেওয়া হচ্ছে। এই হলো টাস্ক ম্যানেজার। আমি আরেকটা ভাইব কোডিংয়ের প্রজেক্ট দেখাতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফার্নিচারের রিওয়ার্ড সিস্টেম, কাস্টমারকে বিভিন্ন রিওয়ার্ড দেওয়ার সিস্টেম। তো জিনিসটা কি আমি একটু দেখাচ্ছি। আরেকটা কথা, এখানে দুইটা যে প্রজেক্টগুলো ওয়েব কোডিং দিয়ে করেছি এগুলো কিন্তু সুপারবেস ডাটাবেস কানেক্টেড আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে ওভারভিউ। এটা
প্রিভিলেজ ফার্নিচারের রিওয়ার্ডের। সো এখানে ওভারভিউতে সে মূলত কী থাকবে, এখানে মূলত যেটা হচ্ছে লেভেল থাকবে বিভিন্ন, যেরকম এখানে আমরা 3টা লেভেল, আরও 2টা দেওয়া হবে, 5টা লেভেল থাকবে। সেখানে বেসিক্যালি কী হবে, টোটাল স্পেন্ড এবং কতবার পারচেস করেছে এবং কতটা রেফার করেছে, এগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের লেভেল একটা কাস্টমারকে দেওয়া হচ্ছে। এখান থেকে কাস্টমার রেজিস্টার করা যাবে, কাস্টমার নিজের থেকে যে রেজিস্টার করার সিস্টেম, এটাতে এখানে কোনোটা, যেহেতু 2টাই ইন্টারনাল প্রজেক্ট, তো এগুলো রাখা হয় নাই। আর এখান থেকে সে চাইলে ওভারভিউতে চাইলে সব কিছু দেখতে পারবে, কতগুলো মেম্বার আছে, রেভিনিউ কতগুলো, কোন টায়ারে কতজন আছে, এইচ অ্যান্ড এভরিথিং সে এখান থেকে চাইলে দেখতে পারবে। এই হচ্ছে 2টা বাইক কোডিংয়ের প্রজেক্ট। এবার আমি কিছু এন প্রজেক্ট দেখাচ্ছি। সো এটা একটা রিয়েল এস্টেট লিড ম্যানেজমেন্ট, একটা ছোটোখাটো সিআরএম। সো এখানে বেসিক্যালি কী আছে আমি দেখাই। এখানে আমরা 3 বা 4টা ভাবে আমরা লিড কালেক্ট করতেছি। প্রথমটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট শিট থেকে ইনপুট দেখা, এই যে মাস্টার শিট, এই ডাইরেক্ট শিট থেকে ইনপুট নেওয়ার মাধ্যমে নিচ্ছি লিড। আমি ফুল প্রসেসটা দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আরেকটা হচ্ছে ওয়েবসাইট থেকে নেওয়া হচ্ছে, ওয়েবসাইটে ফর্ম থাকতেছে ল্যান্ডিং পেজে, ওইখান থেকে কেউ যদি ফিল আপ করে ওইটাও আমরা এখান থেকে অটোমেটিকলি রিসিভ করতেছি। ফেসবুকে যে অ্যাড চালানো সেখান থেকে লিড রিসিভ করা হচ্ছে। সো এখান থেকে কী হচ্ছে, লিড আসার পরে সেটা 4টা শিটে, 4টা যে রিয়েল এস্টেট প্রজেক্টে যেটা হয় যে সেলস টিম থাকে 3-4টা, তো তাদেরকে সমানভাবে আমরা এটা ডিস্ট্রিবিউশন করতেছি রাউন্ড রবিং অ্যালগোরিদমের মাধ্যমে। ডিস্ট্রিবিউশন করার পরে আমরা কী করতেছি, ডিস্ট্রিবিউশন করার সাথে সাথে তাদের টেলিগ্রাম গ্রুপে একটা নোটিফিকেশন দিচ্ছি এবং পার্সোনাল থ্রেডে আরেকটা নোটিফিকেশন দিচ্ছি, এবং ওই আলাদা শিটেতে ডিস্ট্রিবিউট হচ্ছে, তার সাথে সাথে আইডিটাও অটোমেটিকলি হচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। তারপর যদি কোনো মেল পাঠানো দরকার পড়ে, প্রায়োরিটি পাস এগুলো পাঠানো দরকার পড়ে, ওই যিনি ফর্ম ফিল আপ করছে ওইটাও আমরা এখানে ইমেলের মাধ্যমে অটোমেটিকলি পাঠিয়ে দিচ্ছি। আমি একটা ইমেলের দেবো, ওই ইমেলের মধ্যে এবং ওই যে পিডিএফটা পাঠাচ্ছি, প্রায়োরিটি পাস পাঠাচ্ছি, ওখানে কিন্তু কাস্টমারের নাম এবং ফোন নাম্বার এগুলো মেনশন করা থাকে, ডাইনামিকলি চেঞ্জ হয় পিডিএফ আকারে। আর এখানে যে সেলস টিম আছে তাদেরকে ডেইলি নোটিফিকেশন দেওয়া হয়, কতটা লিড হয়েছে, কার শিটে কতটা লিড অ্যাড হয়েছে, এগুলো নোটিফিকেশন দেওয়া হয়, ফলো আপ দেওয়া হয়। তারপর যেটা করা হয় যে ম্যানেজমেন্ট টিমের মধ্যে একটা রিপোর্ট অটোমেটিকলি তৈরি করে ওই রিপোর্টটা পাঠানো হয় ম্যানেজমেন্ট টিমে, আর ডেইলি ফলো আপতে দেওয়া হয়। তো আমি একটা রিপোর্ট যদি দেখাই, এটা হচ্ছে কি একটা ডেইলি রিপোর্টের মধ্যে, যেখানে কোন টিম কতগুলো লিড পাচ্ছে, টোটাল লিড পাচ্ছে, কতগুলো আনটাচ পাচ্ছে, বা কোনটার স্ট্যাটাস কীরকম, এই কোনো একটা রিপোর্ট এখান থেকে দেওয়া হচ্ছে। এটা হলো গিয়া উইপ্রো নাম দিচ্ছি আমরা, সিআরএম। এবার আমি দেখাবো একটা চ্যাটবট। সো এটা একটা মেসেঞ্জার চ্যাটবট, এটা বেসিক্যালি তৈরি করা হয়েছে ফার্নিচারের চ্যাটবটের জন্য। তো ফার্নিচারের যে কোয়েরিগুলো থাকে, তো আমার এখানে যার সাথে কাজ করে আমার একটা ফার্নিচার ব্র্যান্ড, তো ফার্নিচার যে ডেইলি কোয়েরি আছে, তো ওই কোয়েরিগুলো সলভ করার জন্য এই ড্যাশবোর্ডটা প্লাস কমেন্টের রিপ্লাইও এই এজেন্টটা দিতে পারে।
সো মাঝখানে একটা মেলা হয়েছিল, মেলাতে প্রায় অলমোস্ট 700+ ক্লায়েন্টকে হ্যান্ডেল করা হয়েছে এই এআই এজেন্টের মাধ্যমে। এখানে কী হচ্ছে, এখানে অ্যানাউন্সমেন্ট, ডেইলি অ্যানাউন্সমেন্ট বা ফলো আপও থাকছে। তারপর একদম যে কাস্টমারের সাথে একদম রিয়েল টাইম যে কনভারসেশন, ওইটাও এখানে থাকছে। মেসেঞ্জার একদম রিয়েল কমিউনিকেশন যে এরকম ওইরকম। তারপর এখানে যদি কোনো কাস্টমারের যদি রিপ্লাই দিতে যদি এজেন্ট অপারগ হয় বা আউট অফ দ্য কনটেক্সট হয়, সেক্ষেত্রে আমরা টেলিগ্রামে একটা নোটিফিকেশন দিচ্ছি, গ্রুপে নোটিফিকেশন দিচ্ছি যে এই কাস্টমারটা এই মেসেজটা এজেন্ট হ্যান্ড ওভার করতে পারতেছে না। সেক্ষেত্রে কী করা, সেক্ষেত্রে ওই এজেন্টটা ওই চ্যাটের জন্য অফ থাকে এবং হিউম্যান এখানে টেক ওভার করে। তো টেক ওভার করার পরে এটা আবার হয়ে যায়, রিকভার করে দেওয়া হয়। সেক্ষেত্রে আবার এই এজেন্ট আবার শুরু করে কাজ। এই হইল চ্যাটবট। এরকম আরও কয়েকটা প্রজেক্ট করা হয়েছে। তো আমি আরেকটা যদি দেখাই, যে এটা হচ্ছে একটা অ্যাড জেনারেশন। এখানে ফর্মে কিছু ফিল দেওয়ার মাধ্যমে সে এই ফেসবুক থেকে ওই ইন্সপায়ার্ড পেজের লিঙ্ক দেওয়া হয়, ওই ইন্সপায়ার্ড পেজের পোস্ট থেকে, সেই পোস্ট থেকে ইন্সপায়ারেশন নিয়ে এবং এই কোম্পানি, যারা আমি উইকনের কোম্পানি ধরে, উইকনের কোম্পানির সাথে মিল রেখে ওই অ্যাডটাকে রিজেনারেট করে এখানে তৈরি করা হয়। এখানে মূলত আমরা ব্যানানা ইউজ করা হয়েছে, ব্যানানা ইউজ করে, এবং ওই লিঙ্কটা শিটে চলে যাবে। আরেকটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা এখানে কি করে, এখানে মূলত একটা ফর্ম থাকতেছে। এখানে ফর্মের মধ্যে ব্লগের লিঙ্ক দেওয়া হয়, ব্লগের লিঙ্ক অন্য একটা কোম্পানির। সেই ব্লগের লিঙ্ক থেকে ওই লিঙ্কটা এজেন্ট পড়ে এবং সিমিলার টাইপ একটা ব্লগ ওই থেকে ইন্সপিরেশন নিয়ে আমার জন্য একটা সে ব্লগ লিখে দিবে এবং ওই ব্লগটা যাতে অটোমেটিক্যালি আপলোড করা যায়। সেরকম আরও কিছু প্রজেক্ট, রিয়েল টাইম প্রজেক্ট করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন করা আছে, হোয়াটসঅ্যাপ নিয়ে আমরা কাজ করছিলাম কিছুদিন। সেরকম আরও কিছু প্রজেক্ট, আপনার যদি অন্য কোনো কোয়েরি থাকে বা অন্য কিছু জানতে চান আমাকে জানাতে পারেন, আমি এই সব কিছু ডিটেলস মেনশন করে দেব। আর প্রজেক্ট রিলেটেড কোনো কিছু জানতে চাইলে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, যাতে ভাইব কোডিংয়ের প্রজেক্টগুলো দেখতে পারেন। আর এগুলো তো আর ইন্টারনাল ব্যাপার, এনএটিএনগুলো তো আর শেয়ার করা যায় না, এগুলো আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। আর অন্য কোনো কোয়েরি বা জানতে চাও আমাকে জানাতে পারেন।